আমরা দুজন যাচ্ছি অন্ধকার এক জঙ্গলের ভিতর দিয়ে। এটা আমার ছোট ভাই চুল কাটার জন্য অনেক কাঁদতেছিল, তাই বললাম চল জঙ্গল থেকে বেড়াই আনি। সরি বিশ্বাস কর, তারপর দেখি অনেক কিছু যা চোখে বিশ্বাস করার মতো না। এত অন্ধকারের ভিতর আমার ক্যামেরা আলোটাও যথেষ্ট পরিমাণে কাজ করতেছিল না। আমি হঠাৎ আমার চোখের সামনে করে এমন একটা জিনিস তোমরা ভিডিও দেখতে দেখতে বুঝতে পারো, অনেক ভয়ানক ছিল দেখে। ছোটো ভাই অনেক ভাঙতে ছিল, তাও ফোনের সহযোগিতা দিয়ে এগিয়ে নেওয়ার চেষ্টা করো। আর কিছুক্ষণ হলে আমাদের বাড়ির সামনে গেট পাইবো। আমার বাড়ি একটু জঙ্গলের ভিতর, সেজন্য আমাদের পিছন গেট সবসময় লাগানো থাকে অবশ্যই। এত ভয়ানক ছিল, ওই দেখছেন সেটাই ছিল সেটা। এতক্ষণ ভাও বসে কেউ আছেন? হ্যালো, গেট খোলেন। আমরা গেট খোলার জন্য অনেকবার ডাকলাম, কেউ আসলো না। কেউ আছেন? একজন এই যে গেটটা খুললো, গেটটা একটু খোলেন। কিন্তু আমাদের খিললো না। তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে তুহিন কান্দতে কান্দতে বললো, ভাই আমি আর কখনো এরকম আসবো না। তারপর আস্তে আস্তে তুহিন মনে স্বাভাবিক জানিয়ে আস্তে আস্তে গেটটা লেখে খুলতে আসলে অবশেষে একজন আসছে গেট খোলার। ও এটার অপেক্ষায় ছিলাম, এত রাতের বাইরে থেকে থেকে অবস্থা খারাপ হয়ে গেছে। তাও একজন আইছে, তুই আমরা এদিকে শোন, দাদা শোন বলে চুল ফটো কাটা হয়েছে, দাও তো। তারপর আস্তে আস্তে আমরা আমাদের তেয়ারি সিঁড়ি সারা পথ কান্দি আসতেছে। হ্যালো, এটা আমাদের ঋতুবান।